পিন্ডি টেস্টের পঞ্চম দিন পেসারদের গতি আর স্পিনারদের ঘূর্ণিতে চমৎকার শুরু টাইগারদের, আর এমন শুরু দেখাচ্ছে জয়ের স্বপ্ন। দুঃসময়ে স্বস্তির উইকেট তুলে সাকিবের আগ্রাসী উদযাপন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানের ইতিহাস রচনা করতে যাচ্ছে টিম টাইগার্স। দর্শক বন্ধুরা, গতকালকে বাংলাদেশের ব্যাটসম্যানরা দাপুর দেখিয়েছিল, আর আজকে বাংলাদেশের বোলাররা একের পর উইকেট নিয়ে এবার বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাংলাদেশের বোলাররা যেভাবে দাপুর দেখাচ্ছে, এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ আজ নতুন একটি ইতিহাস করতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন দেখে নেই সাকিব এবং নাহিদ রানা কিভাবে একের পর এক উইকেট দিচ্ছে। পিন্ডি টেস্টের পঞ্চম দিন পেসারদের গতি আর স্পিনারদের ঘূর্ণিতে চমৎকার শুরু টাইগারদের, আর এমন শুরু দেখাচ্ছে জয়ের স্বপ্ন। সকাল সকালই সাজঘরে 3 পাক ব্যাটার, যার শুরুটা করেছেন হাসান মাহমুদ। দিনের দ্বিতীয় ওভার হাসান মাহমুদের অফ স্টাম্পের কিছুটা বাইরের ডেলিভারি ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে খেলতে চেয়েছেন শান মাসুদ, তবে বল তার ব্যাটকে দিয়েছে ফাঁকি। সোজা চলে গেছে লিটন দাসের বিশ্বস্ত গ্লাভসে। সঙ্গে সঙ্গেই ওঠে জোরালো আবেদন, তবে আম্পায়ার তাতে সাড়া দেননি। ফলে কোনো দেরি না করেই দ্রুত রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। টিভি রিপ্লেতে আল্ট্রা এজ প্রমাণ দেয় আম্পায়ার ভুল ছিলেন। ব্যাটের কানায় লেগেই বল গেছে লিটনের গ্লাভসে, যার ফলে 37 বলে 14 রান করে ফিরে যেতে হয় পাকিস্তানের অধিনায়ককে। চতুর্থ দিন যেখানে শেষ করেছে টাইগাররা, সেখান থেকেই শুরু হলো রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিন। শুরুটা আরও ভালোভাবে রাঙানো যেত, তাও আবার মাসুদের আউটের পরের বলেই, যদি লিটন একটা ভুল না করতেন। প্রথম ইনিংসে মাত্র 2 বল টিকেছিলেন বাবর আজম। নিজের দেশে ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাক মেরেছিলেন সেদিন, আর সেই ডাকের কারিগর ছিলেন শরীফুল ইসলাম আর লিটন দাস। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দ্বিতীয় ইনিংসেও হতে পারত ঠিক এমনই কিছু। এবার বাবর ফিরতে পারতেন প্রথম বলেই গোল্ডেন ডাক নিয়ে, কিন্তু লিটনের ব্যর্থতায় হলো না সেটা। সহজ ক্যাচ তার গ্লাভস থেকে ফসকে গেল। শরীফুলের ডেলিভারিটা জায়গায় দাঁড়িয়েই খেলেছিলেন পাক ব্যাটার, তবে পারেননি ঠিকঠাক। হালকা পিচ করে বেরিয়ে যাওয়া বল তার ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় কিপারের দিকে। সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়েন লিটন, গ্লাভসেও নিয়ে নেন বল, তবে সেটা ধরে রাখতে হয়েছেন ব্যর্থ। আর তাতেই নিশ্চিত গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যান বাবর আজম। আর ক্যাচ মিসের আক্ষেপ যে লিটনকে কতখানি পড়াচ্ছিল, সেটা টিভি ক্যামেরায় বারবার করে দেখানো তার এমন চেহারাই বলে দেয়। তবে টাইগার উইকেট কিপারের আক্ষেপকে খুব বেশি লম্বা হতে দেননি তরুণ পেসার নাহিদ রানা। আউটসাইড অফে বল করেছেন, স্বভাবগতভাবেই কভার ড্রাইভ করতে চেয়েছেন বাবর আজম, তবে ব্যাট চলেনি সময় মতো। ফলে ইনসাইড এজড হয়ে ভেঙেছে পাক ব্যাটারের লেগ স্টাম্প। 22 রান করে ফিরেছেন বাবর। 66 রানে 3 উইকেট হারালো পাকিস্তান। বাবর আজম ডাকের হাত থেকে বেঁচে গেলেও বাঁচতে পারেননি গত ইনিংসের সেঞ্চুরিয়ান সাউথ শাকিল। উইকেটে এসে টিকেছেন কেবলই 4 বল। সাকিব আল হাসানের আর্ম ডেলিভারিটা সামনে গিয়ে খেলার সাহস দেখিয়েছেন তিনি, তবে মুহূর্তেই দিতে হয়েছে ভুলের মাসুল। ক্রিজে আর ফিরে যাওয়ার সময়টুকুও পাননি সাউথ শাকিল। লিটনের স্টাম্পিংয়ে সাজঘরে ফিরেছেন খালি হাতে। এর আগে দ্বিতীয় ইনিংসে 1 উইকেট হারিয়ে 23 রান তুলে পিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষ করেছিল পাকিস্তান। টাইগাররা এগিয়েছিল 94 রানে। প্রথম ইনিংসে স্বপ্ন পূরণ করে বাবর আজমের উইকেট তুলে নেন শরীফুল ইসলাম। সেবার দুর্দান্ত ক্যাচ লুফে নেন লিটন দাস। তবে দ্বিতীয় ইনিংসে শরীফুল পারলেও ভুল করলেন লিটন। আগের ইনিংসের মতোই বাবর তখন 0 রানে পরাস্ত হয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে, তবে সেটা লুফে নিতে পারেননি লিটন। একরাশ হতাশা এই উইকেট কিপারের চোখে মুখে। হতাশ হয়ে পড়েন শরীফুলও। লিটনের জন্য অবশ্য স্বস্তি এনে দেন তরুণ নাহিদ রানা। নাহিদের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যর্থ বাবর, হারিয়ে ফেলেন স্ট্যাম্প। পাক ব্যাটারকে বোল্ড করে উল্লাসে ফেটে পড়েন এই তরুণ পেসার। সেই উদযাপনে যোগ দেন বাকি সতীর্থরাও। ফেরার আগে 50 বল থেকে 22 রান করেন বাবর। এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনের শুরুতেই দলকে উইকেট উপহার দেন হাসান মাহমুদ। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ লিটনের হাতে ক্যাচ দিয়ে উইকেট হারালেও আম্পায়ার সিদ্ধান্ত দেন নট আউটের। সঙ্গে সঙ্গে রিভিউ নেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। সফল রিভিউয়ে পাকিস্তান অধিনায়কের উইকেট ঘরে তোলে বাংলাদেশ।
বুদ্ধিদীপ্ত বোলিংয়ে সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম উইকেট তোলেন। সৌদ শাকিলকে অনেকটা অফসাইডে বল দিলে ব্যালেন্স হারিয়ে ফেলেন। ওদিকে দ্রুত গতিতে স্ট্যাম্পিং সেরে ফেলেন লিটন। দুঃসময়ে স্বস্তির উইকেট তুলে সাকিবের আগ্রাসী উদযাপন। আব্দুল্লাহ শফিককে ফিরিয়ে সাকিব তোলেন আরও একটা উইকেট। মেহেদী হাসান মিরাজ ফেরান সালমান আলী আগাকে। ম্যাচে তখন বাংলাদেশের জন্য তৈরি হয় শক্ত অবস্থান, পেতে থাকে জয়ের সুবাস। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই নিউজগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ক্রিকেট টিমও এবার নতুন করে শুরু করেছে এবং সেই সাথে বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার পাকিস্তানে অতি শীঘ্রই বাংলাদেশ টিম নতুন করে এক ইতিহাস তৈরি করবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সেই সাথে সাকিব, মিরাজ এবং নাহিদ রানা